হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। তো দেখেন সকালবেলা আমি রান্নাঘরে এদিকে দুধ গরম করতে বসেছি আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আজকে সকালে উঠে। আর আজকে দেখেন সকাল থেকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে আমি মশলা কেটে নিচ্ছি আর এই যে শাক আছে, শাকগুলোকে আমি বেছে নেব। সব পাঁচমিশালি শাক আছে মিক্সচার, শাকগুলো রান্না করব। আর বাজার গেছে, বাজার থেকে আসবে, তারপরে কি রান্না করব দেখব। তো শাকগুলো আমার বাছা হয়ে গেছে আর এর মধ্যে একটা আমি বেগুন দিয়ে শাকটা রান্না করে বসিয়ে দেবো। দেখেন বাজার গেছিলো, বাজার থেকে মুরগির মাংস নিয়ে এসেছে। তো এবার মাংসটাকেও রান্না করব। তো এখানে দেখেন মাংসটাকে আমি বের করে নিচ্ছি। এখানে শাকগুলো ধুয়ে আমি বসিয়ে দিয়েছি রান্না করতে। আর এখানে মাংসটা বের করে নিয়েছি, মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে রান্না করে নেব। আর এর সঙ্গে আরও করব, ডাল করব। তো মাংসটাকে আমি ভিজিয়ে রাখলাম, তারপর ধুয়ে ভালো করে উঠিয়ে নেব। এখানে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার শাকটাকে আমি ফোড়ন দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। এখানে ডাল সিদ্ধ হচ্ছে। তো এখানে পেঁয়াজটা লাল হয়ে গেছে আর শাকটাকে আমি দিয়ে দেবো। তো আমার শরীর হঠাৎ অসুস্থ হওয়ার জন্য ঠান্ডা লেগে গেছে, ওই জন্য আর ভিডিওটা ভালোভাবে দিতে পারছি না। অল্প অল্প করে ভিডিও দিচ্ছি, এটা 2 দিনের ভিডিও। তো এখানে ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম। তো ডালটা হয়ে গেলে এদিকে শাকটাও হয়ে গেছে আর ডালটা হয়ে গেল। এবার আমি টমেটো কেটে নিয়েছি, এখানে চাটনি করে নেব। যেহেতু মাংস করছি, মাংসের সঙ্গে চাটনি না করে ভালো লাগে না। তো এখানে শাক হয়ে গেছে আর এখানে দেখেন মাংসকে আমি ধুয়ে সব মশলা দিয়ে চাপিয়ে দিয়েছি। তো মাংসটা রান্না করে নেব আর তার সঙ্গে আমি একটা আলু দেব, কারণ আমার মেয়ে যে মাংসই করি না কেন ও আলু চাইবেই। তো এখানে দেখেন আমার রান্না বান্না হয়ে গেছে, ডাল, চাটনি আর শাক করেছি, সব মিক্সচার শাক। আর এই তো মাংস চেপে আছে। এই মাংসটা হয়ে গেলে আজকে রান্না বান্না হয়ে যাবে। তো এখানে দেখেন মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দেব, তারপর বাকি কাজগুলো সব করে নিব। ও লিয়ানা, মন কেন খারাপ? না ধরতে হবে না। তুমি স্নান করবা না আজকে? স্নান করবা না? হ্যাঁ, আজকে দিনটা কেমন কেমন লাগছে? চলো স্নান করবা, চলো। তো এখানে দুপুরবেলা মেয়ে খেতে বসে গেছে, আমাদেরও সব স্নান টান কমপ্লিট হয়ে গেছে। ওকে খেতে দিয়ে দিয়েছি আর আমরা এরপরে খেয়ে নেব। তো এই যে গরম ভাত ছিল, মাখতে অসুবিধা হচ্ছিল, তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিল। তো এখানে দেখেন তারপরের দিন, এটা পরের দিন সকালবেলা। তো সকালবেলা এখানে দেখেন আমি পায়েস চাপিয়ে দিয়েছি। এখানে পায়েস করব আর এখানে ডিম সিদ্ধ। তো সকালে আজকে রুটি করব, আর যেহেতু ওই জন্য টিফিনের জন্য পায়েস করছি। আর এখানে আমি ভেন্ডি কেটে রেখেছি, ভেন্ডি ভাজা করে নেব। রুটি, ভেন্ডি ভাজা আর পায়েস, তো সকালে আমাদের টিফিন হয়ে যাবে। আর এখানে দেখেন আগের দিনে মাংস ছিল, আর মাংস করব না, আর সবজিও সেরকম করব না, আগের দিনের কিছুটা সবজিও আছে। তো এখানে দেখেন সকালে নাস্তা খেতে দিয়ে দিয়েছি, পায়েস, রুটি আর ভেন্ডি ভাজা। তো আজকে আমি হলুদটার পিছনে লেগে গেছি, মানে হলুদটাকে সিদ্ধ করতে বসেছি। সিদ্ধ টিদ্ধ করে শুকাবো, তারপরে হলুদটা আমি গুঁড়ো করতে পাবো। তো এখানে দেখেন সিদ্ধ করা হয়ে গেছে আর ছাদে মেলে দিলাম। তো আমাদের ছাদে সেরকম রোদ আসে না, এখন কতদিন যে লাগবে শুকাতে, তো ওই জন্য হলুদটার পিছনে লাগলাম। তো সন্ধ্যাবেলা এখানে মেয়ে পড়াশোনা করছে আর আমি অবশ্যই আছি, ওকে পড়াশোনা করাচ্ছি। তো আজকে ভিডিও আর বেশি করতে পারিনি, বললাম যে শরীরে অনেকটা অসুস্থ ছিল বলে। তো পড়াশোনা করছে আর আজকে এর সাথে সাথে আজকের ভিডিও এখানে রাখছি, এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।